জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্ট। দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3টি বিষয়ে রুল ইস্যু করেন উচ্চ আদালত। এখন প্রশ্ন দেখা দিয়েছে, জুলাই সনদের তাহলে কি হবে? উত্তরে উভয় পক্ষের আইনজীবীরাই নিজেদের মতো ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধানে কোনো কিছু উল্লেখ নেই এমন কারণ দেখিয়ে বিএনপির নির্বাচিত প্রার্থীরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে জামাতের প্রতিনিধিরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। এরপর থেকেই শুরু হয় নানামুখী আলোচনা ও কথার লড়াই। সোমবার একটি রিটের শুনানিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণ অধ্যাদেশ নিয়ে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরা হয়, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সাংবিধানিক আদালত। সেই সাথে গণভোট অধ্যাদেশের তফসিলে যে 30টি বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব দেয়া হয় তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। প্রশ্ন ওঠে গণভোটের ধারা 3-এর 4টি প্রশ্ন নিয়েও। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। গণভোট অর্ডিন্যান্স সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। এমন আদেশে বিস্ময় প্রকাশ করেছে জামাত। আইনজীবী শিশির মনির বলেন, রাজনৈতিক বিষয় আদালতের বারান্দায় আনা হলো, আপিলে যাবেন কিনা সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান তিনি। তবে এই রিটে সরকারের সংশ্লিষ্টতা দেখছেন তারা। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। আইন সচিব, সংসদ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, নির্বাচন কমিশনের সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।